তো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সৌরভ এন্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। এবং আমি অবশেষে কালকের স্ম্যাকডাউনটা আজকে দেখে ফেলছি এবং আই গট টু সে দিস দ্যাট ইট ইজ আ হেল অফ আ এক্সপিরিয়েন্স। সত্যি বলছি, এমন স্ম্যাকডাউন আমি অনেক দিন পর দেখছি। মানে গত কয়েক বছর ধরে স্ম্যাকডাউনের ডেমোগ্রাফিক যেমনভাবে উপরে উঠছে, তারপর আবার নিচে পড়ছে, তারপর আবার উপরে উঠছে, তা দেখে তো এখন আমি লিটারালি অনেক অবাক। কি ভাই, স্ম্যাকডাউনকে নিয়ে ট্রিপল এইচের মূল মন্তব্যটা কি, কীভাবে করতে কি যাচ্ছে এই শোটার সাথে। বাট আজকের স্ম্যাকডাউনটা দেখে ভাই আমি মন খুশি হয়ে গেছে। রকের সেগমেন্টটা থেকে ম্যাচেসগুলো মোটামুটি সব কিছু প্রচুর ভালো ছিল আজকে স্ম্যাকডাউনে। আমি অ্যাটলিস্ট তো বলতে পারি কি, এই সম্পূর্ণ রোড টু রেসলমেনিয়ার মধ্যে এটাই হলো বেস্ট স্ম্যাকডাউন, কারণ ফাইনাল বস হ্যাজ ফাইনালি অ্যারাইভড অন স্ম্যাকডাউন। আর ভাই এই সেগমেন্টটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব কি এই সেগমেন্টটা এত উইয়ার্ড অ্যাবসার্ড হওয়ার পরও কেন এত মারাত্মক। আর সত্যি বলছি, কনভেনশনাল রেসলিং সেগমেন্টসগুলো থেকে এই সেগমেন্ট এর অ্যাপ্রোচটা অনেক আলাদা। কারণ মোটামুটি সবসময় আমরা দেখি কি রেসলার্সগুলো যদি এক অপরের সাথে কথা বলে তো ওদের কোনো একটা মোটিভ থাকে, ওটা টাইটেল রিলেটেড হবে অথবা ওটা কোনো সেলফ রিলেশনশিপ রিলেটেড হবে। কি ভাই তুই আমাকে বিট্রে করছিস, এখন আমি তোর কাছ থেকে রিভেঞ্জ নিব, অথবা আমি তোর টাইটেল নিব, মানে কোনো এরকম একটা মোটিভের থাকে। কিন্তু রক না, রকের এরকম কোনো মোটিভে নেই। কারণ অ্যাট দি এন্ড অফ আ সেগমেন্ট ওই বলেছে, ব্রাদার আই ওয়ান্ট ইয়োর সোল। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, রক ওয়ান্টস কোডি রোডস সোল। মানে মর্টাল কম্ব্যাট চলতেছি এখানে লিটারালি। যখন আমি সকালবেলা ডাব্লিউডাব্লিউ ওঠার মানে দেখি, তখন আমি ভাবি কি এটা একটা স্পোর্টস ড্রামা শো এন্টারটেনমেন্টের জন্য। কিন্তু যখন আমি এরকম করে সোল, ইটার্নাল পাওয়ার, আউলবল সব জিনিসগুলো নিয়ে কথা শুনি না, তখন লাগে কি ভাই আমি কি কোনো মুভি, ফ্যান্টাসি মুভি দেখতেছি ডিজনির। মানে ভাই এই ডায়লগটা তো আন্ডারটেকারের, রক কেন ইউজ করতেছে নাকি রকের মধ্যে আন্ডারটেকারের আত্মাটা ট্রান্সফার হয়ে গেছে। আবার হইতেও তো পারে এটা। সত্যি বলতে গেলে এটা হওয়া সম্ভব আছে, কারণ রেসলমেনিয়া 14 তো রক আন্ডারটেকারের হাত থেকে চোখ সিলাম খাইছিল। তো এটা মানে না অনেক আমরা ওইদিকে যাচ্ছি। বাট সত্যি বলছি, হেল অফ আ সেগমেন্ট ছিল এটা। দেখে তো আমি অনেক মজা পেয়েছি, কারণ রকের অরা অ্যান্ড এপিরিয়েন্সটাই এরকম না। কীভাবে ওই মানুষটা যদি একটু খারাপ হয়েও থাকে না, মানে দাঁড়া হয়ে থাকে, তাহলে মানে আপনি ওর প্রতি মানে একটা আকর্ষণ অনুভব করবেনই করবেন। এটা এখন কেমন করে জানি না, বাট হি হ্যাজ দ্য অরা। আর কোডি রোডস ওই সেগমেন্টে অনেক স্পটলাইট পাইছে এবং বোঝা যাচ্ছে কি এই সেগমেন্টটা রোড টু রেসলমেনিয়ার একটা ডাইরেকশন দিবে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমি সত্যি বলছি, রয়্যাল রাম্বল থেকে আমার প্রচুর আশা ছিল, বাট রয়্যাল রাম্বলও ওই আশাটা পূরণ করতে পারেনি। এবং রোড টু রেসলমেনিয়া যেখানে আমি ভাবি কি রয়্যাল রাম্বল থেকে শুরু হওয়া উচিত, ভাই ওইটাও হইতে পারলো না। কারণ এর আগে র অন নেটফ্লিক্সে আমরা এই সেম আশাটা করেছি কি র অন নেটফ্লিক্স থেকে হয়তো আমরা একটু বোঝা হবো কি রেসলমেনিয়াতে কী কী হইতে পারে। হয়তো এটা কোডি রোডসের ভার্সেস রকের দিকে যাবে, অথবা কোডি রোডস ভার্সেস রোমান ভার্সেস রকের দিকে যাবে। তো এরকম একটা মেন স্টোরি লাইনসগুলোতে অ্যাটলিস্ট বোঝা যায় ওইটা বছর শুরু হইতে। বাট এখন পর্যন্ত কিছু ঠিকই বোঝা যাচ্ছে নাকি রেসলমেনিয়াতে হবে কি। এখন ভাই এলিমিনেশন চেম্বার থেকে লাস্ট ভরসা দেখি। এখন রক বলছে কি ওই এলিমিনেশন চেম্বারে কোডি রোডসকে দেখবে, কোডি রোডসের ফাইনাল ডিসিশন জানার ওর ইচ্ছা আছে এলিমিনেশন চেম্বারই। তো এলিমিনেশন চেম্বারের পর আমাকে মনে হয় কি হয়তো রেসলমেনিয়ার একটা ভালো একটা রোড ম্যাপ আমাদের চোখের সামনে আসতে পারে। এবং এই ব্যাপারে আমি একটা পার্টিকুলার আলাদা ভিডিও বানাবো, তো ওইটার জন্য আপনারা ওয়েট করিয়েন। তো জলদি ওইটা আসা যাবে আজকালকার মধ্যেই, তো দেখি কি হয়। বাট আই এম ড্যাম এক্সাইটেড ফর দ্য এলিমিনেশন চেম্বার। এখন তো ভাই আমি অনেক এক্সাইটেড, কারণ ভাই জন সিনা, সিএম পাঙ্ক, রোমান রেইন্স, জেথ রলিন্স সবাদের আসার এখনই আছে এখানে। ফির আবার এখন রকও আসবে, কোডি রোডসের সাথে কনফ্রন্ট করবে। তো জোস একটা শো হইতে পারে। প্লাস কেভিন ওলিন্স ভার্সেস স্যামি জেনের যে ম্যাচটা আছে ওইটা তো ভাই অনেক জোস একটা ম্যাচ হবে। তো দেখি এখন কী হয়। তো আই অ্যাম ড্যাম এক্সাইটেড ফর দি এলিমিনেশন চেম্বার। তো ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও ওয়েট করিয়েন এবং নিচে একটা কমেন্টও করে দিন। তো ভালো থাকুন, বাই।